আমাদের দেশের যদি কেউ একটু চেয়ারম্যান হইতে পারে 14 গোষ্ঠী আজীবনে কাজ করা লাগে না। আমাদের দেশে কোন খবর যদি চেয়ারম্যান হয় আর এমপি যদি হইতে পারে তাহলে তো খোদাই পরমাত্মা সব ওর মাথার মধ্যে পড়ছে। অথচ বারাক ওবামার মতো প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টকে যাওয়ার পরে কি করে ভাই? চাকরি করে। আমি চিন্তা করতে পারছেন? আর এই আমাদের যুবকগুলি খালি পুশ দিয়ে ক্ষমতায় জাহেল কোথাকার, সব জাহেল, সব জাহেল। যাই হোক, আমি সেটা বলতে চাই না। আমার কথা হলে এই কাজ করো, কাজে লজ্জা নাই, হাত পাতায় লজ্জা। কাজ করো। আমাদের দেশের যে যুবক এবং যে জনসংখ্যা, এর চেয়ে বড় রহমত বরকত কি আছে দুনিয়াতে কোন? তো আমাদের দেশের মানুষগুলি কাজ করতে সারাদিন আড্ডা মারে। যাই দেন এই রাস্তার মধ্যে পোলা হন, সব আড্ডা মারে, সব আড্ডা, সারাদিন মোবাইল, 24 ঘন্টা বেকার। তুমি একটা কদু গাছ লাগাও, একটা কদু গাছ লাগাও, তাহলে বাংলাদেশে যদি এত কোটি কদুর প্রয়োজন, তুমি যদি একটা কদু সাপ্লাই দাও তাহলে কি হইলো? কমপক্ষে একটা তো কথা বলেন না কেন? এই মাথার মধ্যে থাকবে না কেন? এ করবো না কেন? নেই, আমরা কাজ করতে চাই না। ছাদের মধ্যে ফাঁকা জায়গা, কেন গাছ লাগাও ছাদের মধ্যে। তোমার বাড়ির দরজায় একটা গাছ লাগাও, যেখানে খালি জায়গা পাও একটা গাছ লাগাও। দেশকে উপকার করো, জনগণকে উপকার করো। কিন্তু এই জনগণকে উপকার করার মেধা মাথার মধ্যে নাই। খালি গুন্ডামি, লুচ্চামি, বদমাশি, পকেট মারার, চুরি করার, ডাকাতি করার জ্ঞানে আমরা একেবারে আসমান উঠে গেছি। এটা করিও না বাবা। খসরাত দুনিয়া ওয়াল আখিরা। তুমি জানো পরের মাল খাইলে কি হয়? ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমা ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হারাত ফামাওয়াহু জাহান্নাম। কার পেটের মধ্যে এক লোকমা হারাম ঢোকে, তাহলে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তার লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত হারাম তার পেটের মধ্যে অবস্থান করে। যদি অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম, ডাইরেক্ট, একেবারে সোজাসুজি, দরবেশিতে কাজ হবে না। আমি বিশ্বাসই করতে পারি না কতজন মুসল্লি জান্নাতে যায়। মুসলিমের মধ্যে হাদিস আসছে, এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশের মানুষের ভক্তি শ্রদ্ধা নবীকে যায় না। কিভাবে তাকে ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এশকে নবী কি তাও জানে না। আমাদের দেশের নবীর মোহাব্বত ওয়ালের মধ্যে, আশিক রাসূল। আমাদের দেশের নবীর মোহাব্বত পোস্টারের মধ্যে, আমার দেশের নবীর মোহাব্বত মুখের মধ্যে, কিন্তু কাজের মধ্যে, আমলের মধ্যে নাই। সবই 2 নাম্বারই মিয়া। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, এক সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় গলা কাটায়া দেয়, শহীদ হয়ে যায়, তার সমস্ত গুনার অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ। কিছুক্ষণ পরে বললেন, আমি না এইমাত্র কি বললাম, এইমাত্র কি বললাম? বলছে তো, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলে তার সমস্ত গুনাহ মাফ। বলে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে বলছে ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি হক্কুল ইবাদ কার জিম্মা থাকে, আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দিলেও। এখন দেখেন তো কয়জন জান্নাতে গেছেন, এখানে বসে দেখেন তো, আরে সব জান্নাতি হয়ে গেছে, সব জান্নাতি, সব। এই বন্ডরা এই বয়ান করে না। বন্ডরা কি করে জানেন? তুমি সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, আমারে নজরানা দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। এর জন্য যত হারামখোর বড় লোক দেখবেন সব বন্ডদের কাছে আছে, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে ধারে কাছেও যায় না। কেন? সুদের বয়ান করে, হারামের বয়ান করে, এর মধ্যে আমরা নাই, আমরা জান্নাতে যেতে চাই। তোমার বন্ড বাবার কোনো জান্নাত থাকলে সেই জান্নাতে যায়, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে না। যাই হোক, কথা অন্যদিকে গেছে।
এর জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, কাজ করো, কাজে লজ্জা নাই, কাজ করো, বিশ্বাস করো অথবা নাই করো, আমি যে কোনো কাজ করতে পারি, এতে আমার কোনো লজ্জা লাগে না। আমি তো চরমনাইয়ের ময়দানের রীতিমতো একেবারে এই সফরে নামার আগ পর্যন্ত আমি চরমনাইয়ের ময়দানের যত মাইক, লাইট, পানির দায়িত্বে আমি থাকতাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। যারা চরমনাই মুরিদ দেখছেন, আমি তো সারাদিন সঙ্গা পাইতাম চরমনাই ময়দানে। খেদমতে খোদা মেলে, ইবাদতে জান্নাত মিলে। আমাদের দেশের ছেলেরা খেদমত করে না, খেদমত করতে জানে না। খেদমত সবচেয়ে দামি, খেদমত করতে হয়। এখনো বাড়িতে গেলে কত কাজ করি, বিশ্বাস করবেন অথবা নাই করবেন, আব্বাজান বাড়িতে যাওয়ার আগে আমরা সমস্ত বাথরুম পরিষ্কার করার চেষ্টা করতাম, কারণ আব্বাজান রহমতুল্লাহ গিয়েই তিনি বাথরুমগুলি পরিষ্কার করতেন। আমি গেলাম চাঁদপুর আমাদের এক ইসলামী আন্দোলন অফিসে, তাই বাথরুমে ঢুকলাম। আমি ঢুকে বললাম, তোমাদের দ্বারা ইসলামী হুকুমত হবে না, তোমাদের দ্বারা ইসলামী হুকুমত হবে না। বলে কে কে হুজুর, কি হয়েছে? আমি যাদের বাথরুম পরিষ্কার করতে পারো না, তারা এই দেশকে সাফ করবা, এই দেশকে পরিষ্কার করবা। যারা নিজেদের বাথরুমের আবর্জনা দূর করতে পারো না, তারা এই দেশের আবর্জনা দূর করবা। আম আদমি পার্টি কেজরিওয়ালের, যে দিল্লিতে ক্ষমতায় গেছে, কেজরিওয়াল, আম আদমি পার্টির কেজরিওয়ালের নির্বাচনী মার্কা কি জানেন নাকি? ঝাড়ু। ধন্যবাদ, হয়তো হুশ আছে, ঝাঁটা ঝাড়ু। কেন সে ঝাড়ু নিয়েছে কেন? বলে ঝাড়ু দিয়ে যেরকম ময়লা পরিষ্কার করে, আমি এই ঝাড়ু দিয়া দেশের ময়লা পরিষ্কার করি। এই জন্য তার মার্কা হলো ঝাঁটা, ঝাড়ু। পরিষ্কার করো দেশ, রাস্তা পরিষ্কার করো, নিজের কলব পরিষ্কার করো, ঘরটাকে পরিষ্কার করো, আখলাকি হও। বেঈমানরা কি বলে? মুসলমানরা দেশ দখল করছে তলোয়ারের মাধ্যমে। এই গবেটটা জানি না মুসলমানের ইতিহাসটা কি। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি 5000 সৈন্য নিয়ে মেকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে প্রথম সিন্ধু প্রদেশে কলেমার ঝান্ডা উদ্যয়ন করেছেন। রাজা দাহিরের সৈন্য ছিল কত? 1 লক্ষ। আর মোহাম্মদ বিন কাসিমের সৈন্য সংখ্যা ছিল মাত্র 5000। জানেন কেন তিনি এই দেশে আসছিলেন? জানেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একটা মুসলিম মেয়ে অপমানিত হয়েছিল, অপদস্থ হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। ওই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে, কোথায় সিন্ধু আর কোথায় ইরাক, সে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিছে, মুসলিম ভ্রাতারা, মুসলিম ভাইরা জিন্দা থাকতে একজন মুসলিম মেয়ে যদি অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, তাহলে মুসলিম মেয়েদের, মুসলিম ভ্রাতাদের, এই মুসলিম ভাইদের বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া ভালো। হাজ্জাজ বিন ইউসুফের কাছে তখন যথেষ্ট সৈন্য ছিল না, বিভিন্ন দিকে যুদ্ধ চলতেছিল। মোহাম্মদ বিন কাসিম হলো হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা, বয়স মাত্র 17। আজকে আমাদের দেশে 17 বছর বয়সে সন্তানেরা ঘুম থেকে জাগ্রত হয় না। আমাদের দেশে 17 বছর বয়সের সন্তানেরা দাবি করে এখনো ছোট্ট, রোজা রাখে না, এখনো মসজিদে যায় না। বিয়াকুব, চন্দন গাছের জন্ম চন্দন হয়, সেগুন গাছের জন্ম সেগুন হয়, মুক্তার জন্ম মুক্তাই হয়, স্বর্ণের জন্ম স্বর্ণই হয়। মুসলমানের সন্তান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। তুমি তো মুসলমানের সন্তান না, তুমি হলো ভেজালের সন্তান। তোমার বয়স 17 আর তুমি বলতেছো এখন নামাজ পড়বে কি? বাচ্চা ছোট। অথচ মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর, একটা যুবক, এই ছেলেদের মতো মনে হয়, বাচ্চাদের মতো একটা বাচ্চা, 17 বছর বয়স। হ্যাঁ, সৈন্য নাই, নিজে গাস্ত করছে, নিজে গাস্ত করে কিছু শূন্য জোগাইছে। বড় বড় বীর শূন্যরা সব জায়গায় চলে গেছে, সৈন্য নাই। ওই ছোট ফাটো হাবি জাবি, বোঝেন না, ব্রাকেট থেকে সব যে চলিয়া যায়, তাই থাকে টাকি। এরকম মোটামুটি কোন রকমের সংগ্রহ করে মাত্র 5000 সৈন্য নিয়া এক মুসলিম মেয়ের অপমানের, অপদস্থের প্রতিশোধ নেওয়ার জন্য
কোথা থেকে হাজির হয়ে গেছে? ইরাক থেকে। অথচ আমাদের দেশে হাজারো মুসলিম মেয়েরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তোমার আমার ভুরু কুসকায় না। আসলে তো মুমিন হতে পারিনি, সমস্যা এখানে। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যাই হোক, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি আসেন 712 ঈসাই সালে। এর আগেও হাজারো মুসলিম পীরেরা, হাজারো মুসলিম বুজুর্গরা মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ যুদ্ধ করার আগে এই কলেমার দাওয়াত বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিছে, ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিছে। প্রথম কলেমার দাওয়াত তলোয়ার নিয়ে কেউ আসে নাই, বরং ঈমানের জজবা নিয়ে আসছে। কাজে বাংলাদেশে, পাক ভারত উপমহাদেশে প্রথম ইসলামের বিজয়, ইসলামের দাওয়াত তলোয়ারের মাধ্যমে হয়নি, আখলাকের মাধ্যমে হয়েছে, আদর্শ এবং চরিত্রের মাধ্যমে হয়েছে, ঈমানের কুওয়াতে হয়েছে, ঈমানের শক্তিতে হয়েছে। তুমি কি দেখো নাই হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। কই তিনি তো তলোয়ার ব্যবহার করেন নাই, তিনি তলোয়ার ব্যবহার করেন নাই। তা তুমি কিভাবে বুঝলে ইসলাম শুধু প্রচার হয়েছে তলোয়ারের ভিত্তিতে? তোমার ইতিহাস জানা নেই। এদেশে ইসলাম প্রচার হয়েছে পীর ফকিরদের, বুজুর্গানের দিনের দাওয়াতের ভিত্তিতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।